হ্যাঁ, এটা বলছি। আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদবাসীর কাছে একটা আবেদন করতে চাই। আগামীকাল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের টেক্সটাইল কলেজের মোড়ে বেলা 2টোয় আমরা একটা সভার আহ্বান জানিয়েছি। সেই সভার উদ্দেশ্য সারা মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসুক, সারা মুর্শিদাবাদ জেলায় হিংসা হানাহানি কোন রকম মানুষের নিরাপত্তা বোধ যাতে না হয় এবং সর্বোপরি মুর্শিদাবাদ জেলার সকলে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা আমরা এই জেলার অধিবাসী তাদের এটা স্মরণে রাখতে হবে যে আজকে মুর্শিদাবাদ জেলা সারা দেশ জুড়ে আলোচিত নাম। এই আলোচনা আমাদের সুনামের জন্য নয়, আমাদের বদনামের জন্য, যে আমরা মুর্শিদাবাদ জেলায় হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারছি না, হানাহানি করছি, হিংসা করছি, গুলি চলছে, আহত হচ্ছে, মৃত্যু হচ্ছে। কেন? পুলিশের ব্যর্থতা কেন? একদিকে প্রতিবাদ, আরেকদিকে শান্তিপূর্ণ বাতাবরণ পুনরুদ্ধারের জন্য, সম্প্রীতির বাতাবরণ পুনরুদ্ধারের জন্য কংগ্রেস এই জেলার সর্বসাধারণের কাছে আহ্বান রেখেছে। এই সভাতে আমরা ভারত সরকারের কাছে দাবি করব যে ওয়াকফ আইন, যা সংবিধান বিরোধী আইন বলে বিবেচিত হচ্ছে, এমনকি সুপ্রিম কোর্টেও যে আইন প্রত্যাহারের দাবিতে পার্লামেন্টের বাইরে ভেতরে কংগ্রেস আন্দোলন করছে, বলছে, প্রতিবাদ করছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে আইনি লড়াই লড়তে। সেই ওয়াকফ আইন বাতিল করতে হবে আমাদের দাবি। পশ্চিমবঙ্গে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার জন্য, তাদের দুর্নীতির জন্য, তাদের স্বৈরাচারী মানসিকতার জন্য আজ তারা চাকরি হারা হয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের কিনারায় দাঁড়িয়ে আছে। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা